আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই পর্বটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইনের 3 নাম্বার পর্ব। হাউ টু লার্ন গুগল অ্যাডওয়ার্ডস এজ দি ওয়ে। ঠিক আছে, তো এই 3 নাম্বার পর্বতে আজকে আমরা জানবো যে গুগল অ্যাডওয়ার্ডসে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা আর পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা আর কিভাবে অ্যাক্সেস দিতে হয়। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাডস জামিরুল বিজনেস ম্যানেজার। এটা হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখানে যে এর বাটনটা আছে, এখানে ক্লিক করলে এখানে দেখাবে যে এই যে এর ভিতরে দেখাচ্ছে যে একটা এর ভিতরে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, আর সেটা হলো পার্সোনাল একটা অ্যাকাউন্ট। ওকে, এই যে এটা হচ্ছে 98, আর এটা হচ্ছে লাস্টে যে আইডি নাম্বারটা আছে 98, আর এটা বিজনেস ম্যানেজারের আইডি নাম্বার হলো 68। ঠিক আছে, তো এই হচ্ছে, অথবা আমরা যদি এইখানে আসি, এই যে অ্যাকাউন্টে আসলে আমরা দেখতে পারবো যে এখানে বা কয়টা অ্যাকাউন্ট আছে। মানে এটার কাজ কি, আপনি চাইলে দুইভাবে কাজ করতে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, অথবা আপনার ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে এনে সেখান থেকে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এখান থেকে আমি অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে পারফরমেন্স দেখাবে। আমি একটু দেখাচ্ছি, একটা লোডিং নিচ্ছে। আচ্ছা, আর এইটা দেখুন, এইটা হচ্ছে গিয়ে যখন আমরা এই যে অ্যাকাউন্ট, তো আমরা নর্মালি যে অ্যাকাউন্টটাতে আমরা ঢুকি, সেইটা ঢুকলে এখান থেকে অল ক্যাম্পেইন দেখাবে, কিন্তু এটাতে কিন্তু অল ক্যাম্পেইন দেখে নেই। ঠিক আছে, এইখানে কিন্তু অল ক্যাম্পেইন দেখে নেই। এখানে দেখাচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার এটা দেখাচ্ছে, আর এখানে এরো বাটনে ড্রপ করলে দেখাবে এখানে অ্যাকাউন্ট গুলা। ওকে, তো এই যে অ্যাকাউন্টটা, এটা কিন্তু 11। এইটা হলো 11, আর এইটা এখানে যেটা দেখেছিলাম একটা 68 বিজনেস ম্যানেজার, 98টা হলো পার্সোনাল একটা অ্যাকাউন্ট, মানে যেটাতে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন পার্সোনাল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আছে সেখান থেকে আমরা কিভাবে অ্যাক্সেস দেব, ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিব বা দিব। তো এখান থেকে আমরা টুলসে আসবো। টুলস অ্যান্ডে আসলে এখান থেকে ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, সেটার মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। আমরা এখান থেকে ক্লিক করব। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। দেখুন, আচ্ছা, তো এখানে যে পেজটা আছে, এটা হলো আমরা ক্লায়েন্টের যে কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা এইভাবে নিব। অথবা আমরা যদি কাউকে দিতে চাই এইভাবে দিব। ওকে, তো এখানে আমি টুলস এন্ডে ক্লিক করলে যে অবস্থাটা আসবে সেখানে ক্লিক করলাম, করার পরে আপনারা অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। লোডিং নিচ্ছে, যাই হোক, এই তো লোডিং নিচ্ছে। ও মাই গড, ওকে, আমি স্কিপ করছি। আচ্ছা, তাহলে আমরা যখন এখানে আসবো, এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, এই দেখতে পাচ্ছেন 11। এখানে আসার পরে আমরা যখন অ্যাক্সেসটা দিব, এই যে এখান থেকে প্লাস বাটনে অ্যাড, এখান থেকে আপনার মাউস টানলে অ্যাড লেখাটা চলে আসবে। তো এখান থেকে আমি এডি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যে কাজটা করতে হবে, আমরা মেলটা দিব, মানে যাকে আমরা যে মিলে আমরা অ্যাক্সেসটা দিব। ঠিক আছে, তো মনে করুন এখান থেকে অনেকগুলো মিল আছে, আমি এখন একটা মিলে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আপনারা একটা মিল এন্টার করবেন, করার পরে এখানে দেখাবে যে আপনি কোনগুলো অ্যাক্সেস দিতে চান। এখান থেকে আপনি আর শুধু ইমেল অনলি দিতে পারবেন। এখান থেকে বিলিং দিতে পারবেন, শুধু বিলিংটা দিতে পারবেন। তারপরে রেড অনলি দিতে পারবেন, শুধু পড়তে পারবে। স্ট্যান্ডার্ড এটাও আছে। তারপরে এটা হলো অ্যাডমিন দিলে এটা হলো ফুল অ্যাক্সেসটা পাবে আপনার
ইয়েতে। এখানে দিলে যে যা যা পাবে, ভিউ ক্যাম্পেইন এন্ড ইউজ প্ল্যানিং টুলস, এডিট ক্যাম্পেইন, ভিউ বিলিং ইনফরমেশন, এডিট বিলিং ইনফরমেশন, তারপর হচ্ছে ভিউ edit report, view user, manager and product link, add email only user, edit user manager and product link। ঠিক আছে, আর এখানে দিলে কি আসবে, সেইগুলো দেখাচ্ছে। এই যে এখানে যে টিক মার্কগুলো দেখাবে একটার পরে, এইটাতে দিই আমরা, তাহলে যা যা দেখাচ্ছে এখানে চেক মার্ক দেখাবে। তো এখান থেকে আমরা এটা, এই যে অপশনগুলো আছে এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই যে অপশনগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। আর এখানে দিলে বিলিং এ দিলে এই যে, আচ্ছা এখানে আমরা ইজিলি বুঝতে পারতেছি। ইমেইলে দিলে শুধু এখানে পাবে যে ভিউ রিপোর্টস, আর বিলিং এ দিলে এইটা পাবে ভিউ বিলিং, এডিট বিলিং। রেড অনলি দিলে এই যে এটা পাবে, তারপরে এইটা পাবে, তারপরে এইটা পাবে, এটা পাবে, এগুলো সবই পাবে। আর যদি আমরা এইটা দিলে সব পাবে, আর এডমিন দিলে ফুল অ্যাক্সেসই পাবে। ওকে, তো দিলাম, তারপরে আমরা এখান থেকে সেন্ড ইনভিটেশন, এখান থেকে ইনভাইটটা চলে যাবে। এই যে এই যে এখানে ইনভাইটেড ইউজার, এই যে মেলটাতে ইনভাইট করা হয়েছে, অ্যাক্সেস লেভেল বিলিং এ আছে কেন, এটা বিলিং এ দেখাচ্ছে, অ্যাডমিনটা মনে ক্লিকটা পরে নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি যদি একটা কাজ করি, ওকে, তারপরে আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমি যেটা পাঠাইছি, এই যে দেখুন এখানে লেখা আসছে, একটু ফোনে আসি। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডস, হ্যাঁ গুগল অ্যাডস অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন টু অ্যাক্সেস দ্য গুগল। আমরা যাওয়ার পরে আমি যদি অ্যাকসেপ্টে ক্লিক করি, তাহলে আমার অ্যাকাউন্টটা, আমি তার এই ওই অ্যাকাউন্টের লগইন অ্যাক্সেসটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এই হলো একটা ধাপ, যে আপনারা এই ধাপে আপনারা কি করতে পারেন, যে কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা এভাবে নিতে পারবো। ঠিক আছে, এখানে অ্যাক্সেস লেভেলটা অনলি বিলিং পাচ্ছেন। ঠিক আছে, এখানে জাস্ট শুধু আমি বিলিংটি দেখতে পারবো, অন্য কিছু আমি দেখতে পারবো না। তো এই হলো অ্যাক্সেসের অপশন। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা দিব, অথবা ক্লায়েন্ট থেকে আমরা এইভাবে নিব। এটা গেল একটা বিষয়। ওকে, ঠিক আছে, তো এইভাবে আমরা টুলস আসবো, টুলস আসার পরে এখানে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসবো। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসার পরে আমরা যে অ্যাক্সেসটা দিতে চাই, যে মিলে অ্যাক্সেসটা দিতে চাই, সেই মিলটা আমরা বসে, আমরা বিলিং আছে, অ্যাডমিন আছে, এরকমভাবে আমরা অ্যাক্সেসটা দিব। ওকে, আর এইটা দেখতে পাচ্ছেন, আর সরি, তো এটা হচ্ছে মূলত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টও আপনারা একইভাবে আপনারা অ্যাক্সেসটা নিতে পারবেন। ঠিক আছে, এটা লোড হচ্ছে না, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। ওকে, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন, আর এটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে পারফরম্যান্সে আসার পর, অ্যাকাউন্টে আসার পরে এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই যে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, এটা হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি অ্যাডস ক্যাম্পেইন কখনোই রান করতে পারবেন না। তো এটাতে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অথবা অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখুন, এখানে কিন্তু এই যে আমার এই একটা অ্যাকাউন্ট আছে, তো এটাতে ক্লিক করার পরে আমরা অল ক্যাম্পেইন দেখতে পারবো বা নিউ ক্যাম্পেইন দেখতে পারবো। আর এখান থেকে আমরা চাইলে যে কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে এবং দিতে পারবো। যেখানে দেখুন, এখানে এড অপশনটা আছে। আচ্ছা, এখানে আসলে এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা এটা দেখতে পাচ্ছি, আর এটা হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট
এই যে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলতে এখানে গুগলস এর নতুন অ্যাকাউন্ট তৈরি করার কথা বলতেছে। আর এখানে আছে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। ওকে, এখানে আমরা দেখি যে লিঙ্ক করবো কিভাবে। আপনার যে এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে যদি আপনার ওই যে এর আগে যে 11 নাম্বার না লাস্ট 11 ডিজিটের যে গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, তো ওই রকম অ্যাকাউন্ট আপনি কিভাবে অ্যাড করবেন। তো এরকম ভাবে এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এইভাবে আসার পরে অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস আপনি আনতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। তো আমি একটু দেখাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড দ্য অ্যাকাউন্ট আইডি। আপনার যে অ্যাকাউন্টের যে আইডি নাম্বারটা আছে, এর আগে আমি যে অ্যাকাউন্টটা দেখেছিলাম, তো এই অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে বসাবো। বসানোর পরেই আমরা এখান থেকে এখানে ইনভ্যালিড দেখাবে, যার কারণে আমি পাঠাতে পারতেছি না। তো দেওয়ার পরে এখান থেকে আসবে, সেন্ড আসবে বা ইনভাইট পাঠাবে। পাঠানোর পরে যে ওইখানে তার মিলে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে অ্যাপ্রুভাল দিলে আপনার ওই তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আনবো, অ্যাক্সেস আনবো। কিভাবে আমরা দেখালাম এবং আপনারা কিভাবে আপনার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবেন সেটা আমি দেখালাম। ঠিক আছে, এই যে এখান থেকে সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখাচ্ছে এই যে 98টা। ওই যে এখানে 98টা। তো এখানে ক্লিক করলো মানে একই অবস্থা হবে। অথবা আমরা এখান থেকে আসার পরে এই যে এখানে টুলসে আসবো, টুলসে আসার পরে এখান থেকে লিঙ্কের অবস্থা আসবে। এই যে এখান থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি আসবে। এইভাবে আমরা চাইলে কি করতে পারি, এভাবে চাইলে আমরা অ্যাক্সেস দিতে পারি, আনতে পারি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে টিউটোরিয়ালটা ছিল মূলত গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা কিভাবে আমরা নর্মাল অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব, অথবা অ্যাড অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে অথবা যে কোনো মিলে আমরা বা অন্যকে আমরা কিভাবে অ্যাড করবো। এই যে এখানে দেখতে পাচ্ছি যে মাই লাভ, এখান থেকে মাই লাভের যে 98টা আছে সেটা হলো একটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ধন্যবাদ। আর নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।